হ্যালো বন্ধুগণ, আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি 2 কাপ চিড়ে আর 1 কাপ সুজি দিয়ে খুবই মজাদার একটা ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি। আর বন্ধুরা, এটা একটু খেলেই কিন্তু পেটটা ভরে যায়। তাই তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ জানানো হচ্ছে। আর বন্ধুরা, ভিডিওটা দেখার আগেই একটা লাইক করে দিও, কেননা তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো দেখো, এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিড়ে আর নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এই কাপের মাপেই কিন্তু আমি 2 কাপ চিড়েটা নিয়ে নিয়েছি। সবার প্রথমে চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর দিয়ে দেবো 1 কাপ দই। যে কাপে করে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপে করেই কিন্তু আমি 1 কাপ দইটা নিয়ে নিলাম। এখন দই, সুজি আর চিড়ে ভালো করে মেখে নিতে হবে। চিড়ে, সুজি আর দই ভালো করে মাখা হয়ে গেলে পরে এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখো, এখন এটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন লঙ্কা গুঁড়ো আর নুন ওই মিশ্রণটার সাথে ভালো করে মেখে নিয়ে পরে একটা ডো তৈরি করে নেব। তো দেখো, ডোটা তৈরি হয়ে গেছে। এখন ডোটা থেকে অল্প অল্প নিয়ে পরে ছোট ছোট গুলি আকারে গড়ে নিয়ে পরে চ্যাপটা করে একটা শেপ তৈরি করে দেবো। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আমার বন্ধু হয়ে। তো দেখো, এখানে সব চিড়ের বড়াগুলো তৈরি হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত থালাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এখন এটার মধ্যে একটা একটা করে সমস্ত বড়াগুলোকে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে পরে এইগুলোকে স্টিম হতে দেবো। বড়াগুলোকে সব আমার সাজানো হয়ে গেল। ওইদিকে কড়াই জল দিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে। ওই জলটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে থালাটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে পরে ঢাকা দিয়ে দিলাম 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। তো দেখো, এখানে আমার বড়াগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন থালাটাকে তুলে নিয়ে পরে বড়াগুলোকে ঠান্ডা করে নেব। আরও যে বড়াগুলো ছিল সেইগুলোকেও এইভাবে স্টিম করে নেব। আর আমার কাছের দূরে সমস্ত বন্ধুরা তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার এই ভিডিও দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব বড়াগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এই বড়াগুলোকে ঠান্ডা করে নেব। তো দেখো, বড়াগুলো কি সুন্দর সফট হয়েছে। আর এই বড়াগুলো তো এইভাবে খাওয়া যাবে না, একে মশলা দিয়ে পরে একটু চটপটা বানাবো। তার জন্য আমি আবার কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো কড়াইটাতে জল গরম হয়েছিল বলে একটু সাদা সাদা হয়ে গেছে, বন্ধুরা কিছু মনে করো না। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তিল, সাদা তিল। তিলটা একটু বেশি দিলাম, কেননা তিলটা যদি মুখে লাগে তো খেতে বেশ ভালোই লাগে। সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে পরে এখন দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই নিত্য নতুন রেসিপি পেতে গেলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে করে আমি আবার যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস আর দিয়ে দিচ্ছি চিলি সস। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই চিড়ের বড়াগুলো। এবার বড়াগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বড়াগুলো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেল। আর দেখো কত সুন্দর লাগছে, একদম লাল লাল, খুবই লোভনীয় লাগছে। এবার চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, একবার হলো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট মঙ্গলবার ঠিক বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো বাই বাই, ধন্যবাদ।